नमस्कार, मैं हूं आपके साथ आशा झा और अब देखिए बंगाल से दिल्ली पर चढ़ाई। पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने बीजेपी पर विधानसभा चुनाव से पहले मुस्लिम वोटरों को बांटने और वोटर लिस्ट में हेरफेर के गंभीर आरोप लगाए हैं। ममता बनर्जी ने कहा कि बीजेपी पैसों के दम पर ये सब कर रही है और इस साजिश में चुनाव आयोग भी शामिल है। ममता बनर्जी ने दावा किया वो बीजेपी को देश से खत्म करके ही दम लेंगी। জাগরে 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 বিজেপিকে বিসর্জন দাও রে, জাগরে 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 বিজেপিকে বিসর্জন দাও রে, ওর দিল্লি কেড়ে নেবো, ওর দিল্লি কেড়ে নেবো। বাংলায় আপনারা লড়াই করুন, বাংলা জিতলে দিল্লি কাড়বো এবং বাংলায় একটা দেশে থাকতে ও দিল্লি কাড়বো। एसआईआर ने छीन ली 46 बीएलओ की जान। मंच से ममता का विल्प अफगान। बंगाल विजय के बाद दिल्ली छीन लेने का ऐलान। कोलकाता से ममता के इस आह्वान ने टीएमसी समर्थकों का जोश हाई कर दिया, क्योंकि चुनाव आयोग की गलतियां गिनाते गिनाते दीदी ने केंद्रीय गृह मंत्री अमित शाह पर आक्रमण कर दिया। নতুন অ্যাপ আপডেট করছে, একটা বিএলও সেও তো মানুষ, হিউম্যান বিং। প্রতিদিন যদি আপনি অ্যাপ চেঞ্জ করেন তার মানে তো আপনি নিজে শিওর নয়। বিজেপি অফিস থেকে যা বলে দিচ্ছে ওই হোম মিনিস্টার অপদার্থ হোম মিনিস্টার, এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী, তিনি টোটালটা কন্ট্রোল করছেন। প্রধানমন্ত্রীও কন্ট্রোল করে না, আমার ডাউট আছে। প্রধানমন্ত্রীকে উনিই কন্ট্রোল করেন আর দেশটাকে উনি কন্ট্রোল করেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায় সে দেশে কি হতে পারে? যা হচ্ছে দেখতেই পাচ্ছেন। মাথায় বুদ্ধি আছে? ফাদার অফ দ্য নেশনের নাম বাগদিজি কি করলো? রাম নাম। রাম নামের প্রতি আমার কোনো আপত্তি নেই, ওটা তো একটা মহাকাব্য। কিন্তু আমি দেখেছি হিন্দুস্থানীরা, হিন্দিভাষীরা তখন ডেড বডি ক্রিমেশনের জন্য নিয়ে যায়, ওরা আমরা যেমন বলি বলো বলি হরি বল, ওরা বলে রাম নাম ছাড়তে হয়, রাম নাম ছাড়তে হয়। তো কি দেশটাকে রাম নাম ছাড়তে হয়, বিনাশের কালে নিয়ে যাচ্ছেন, বিসর্জনের কালে নিয়ে যাচ্ছেন। कोलकाता में टीएमसी के बूथ लेवल कार्यकर्ताओं से रूबरू दीदी ने चुनाव आयोग पर तीखा हमला किया तो 46 बीएलओ की मौत के लिए केंद्र सरकार को भी कसूरवार ठहरा दिया। गुस्साई ममता बनर्जी ने बीजेपी को दुराचारी पार्टी भी कह डाला। অলরেডি মারা গেছে, তার মধ্যে অর্ধেকের ওপর হিন্দু আছে, এটা মাথায় রাখবেন। আমি পরশুদিন একটা কেস স্টাডি করছিলাম, বর্ধমানের একজন মারা গেছে, সুইসাইড করেছেন। কারণটা কি? আমি বিএলওদের দোষ দিচ্ছি না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরও অনেক বিএলও লাগিয়েছে। এই প্রথম মাথায় রাখবেন। আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই, আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন, আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করব। বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না। সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছো। চক্রান্তকারী দল, অত্যাচারী দল, দুরাচারী দল, দুর্ব্যবহারের দল, অনাহারী দল, তোমাদের দু চোখে দুর্যোধনার দুঃশাসন। তোমরা ভয়ঙ্কর বিস্ফোরকের থেকেও বিস্ফোরণ। তোমরা ভোটার লিস্ট কি করেছো কলকাতা আশেপাশে? সব ইংরেজিতে। তো একটা গ্রামের হকার, একটা রাস্তার হকার, একটা দোকানদার, একটা গরিব মানুষ, একটা বস্তির মানুষ, একটা মহল্লার মানুষ, একটা কলোনির মানুষ তোমার ইংরেজিটা বুঝবে কি করে বাবা? चुनाव आयोग, केंद्र सरकार और बीजेपी पर हमलावर ममता बनर्जी ने बंगाली अस्मिता का भी सहारा लिया। दलील ये कि बीजेपी बांग्ला भाषियों के साथ भेदभाव कर रही, जो अंग्रेजी नहीं जानते उन्हें परेशान कर रही है। তাদের বড় দায়িত্ব পালন করতে হবে। স্বাভাবিক কারণে নামের লিস্ট বাংলা আর ইংরেজির মধ্যে তফাৎ আছে। অনেক গরিব লোক বাংলায় নাম লেখে ইংরেজি জানে না, তাদের কোনো অন্যায় নেই, তারা বাংলাটা বোঝে না, দুটো থাকা উচিত ছিল। এবার হচ্ছে বাংলা ভাষায় নামের বানান
আর ইংরেজিতে নামের বানানের পার্থক্য হওয়ার জন্যই বহু ক্ষেত্রে অ্যাপসের ম্যাপিং এর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। এই অ্যাপ নির্ভর ব্যবস্থাপনায় কোনো এসওপি নেই, সর্বক্ষেত্রে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রতিনিয়ত অ্যাপসের পরিবর্তনের ফলে সামগ্রিকভাবে কাজটি ব্যাঘাত ঘটছে। 22 থেকে 24 বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে, প্রতিদিন একটা করে নির্দেশ চেঞ্জ করছে। এভরি ডে, ইচ এন্ড এভরি ডে, ইউ আর দ্য কালপ্রিটস, বিজেপি আর দ্য কালপ্রিটস। ममता बनर्जी ने दावा किया कि चुनाव आयोग हर दिन अपने ऐप में नए नए बदलाव कर रहा है, जिससे समझ पाना ना तो बीएलओ के लिए संभव है न ही आम जनता के लिए। दीदी ने आरोप लगाया कि ये सब जानबूझकर किया जा रहा है ताकि ज्यादा से ज्यादा लोगों को वोटर लिस्ट से बाहर किया जाए, किसी तरह से बंगाल पर कब्जा कर लिया जाए। 2002 ভোটারদের অনুসন্ধানের তথ্য অনুসন্ধানের ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। 2002 কে ভিত্তি করে নাম, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা খোঁজার ক্ষেত্রে কোনো অ্যাপস নেই। ফলে বহু ভোটারকে, বৈধ ভোটারকে হয়রানি হতে হচ্ছে। এপিক নাম্বার দিয়ে খুঁজে বার করার পরেও কোনো এপিক নাম্বার দিয়ে খুঁজে বার করারও কোনো সঠিক পদ্ধতি এতদিন ছিল না। কটা লোক এপিক কার্ড খুঁজে বের করতে পারে? কটা লোক? ধরলাম 50% পারে না। স্বাভাবিক জিনিসটা বুঝতে হবে। বহু ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়েছে। 2002 সালের এপিক নাম্বারের সাথে বর্তমানের এপিক নাম্বারের কোনো সামঞ্জস্য নেই। ইজ ইট নট এ ক্রিমিনাল অফেন্স? আনপ্ল্যান্ড, ইলিগাল, আনকনস্টিটিউশনাল and undemocratic and autocrats. ममता बनर्जी ने आरोप लगाया कि बीजेपी अब लोकसभा चुनाव का बदला मतुआ समुदाय से लेना चाहती और इसलिए मतुआ समाज के लोगों के नाम बड़े पैमाने पर काटे जा रहे हैं। आदिवासियों और संथालियों के नाम भी काटे जा रहे हैं। हिंदू राग गाने वाली बीजेपी हिंदुओं के वोट काट रही है। মাত্র ইলেকশনের 2 মাস আগে deliberate attempt to malign Bengal, মানুষের ভোটাধিকার ওরা কেড়ে নিতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, টোটাল অটোক্রেসি চলছে। মতুয়াদের ভোট থাকবে না, রাজবংশীদের থাকবে না, সংখ্যালঘুদের থাকবে না, তপশিলীদের থাকবে না, আদিবাসীদের থাকবে না। 46 জন অলরেডি মারা গেছে, তার মধ্যে অর্ধেকের উপর হিন্দু আছে, এটা মাথায় রাখবেন। ममता बनर्जी ने सवाल दागा कि आखिर बीजेपी असम में चुनाव क्यों नहीं करवा रही। आखिर रोहिंग्याओं का जाप करने वाली बीजेपी बताएगी कि वो बिहार में नहीं निकले तो कहां चले गए। आखिर बीजेपी मणिपुर, नागालैंड और मिजोरम में एसआईआर करवाने से क्यों भाग रही है। এসআইআর করছো, আসামে কেন হবে না? ইলেকশন বাউন্ড স্টেট। বলো বলো বন্ধু, বলো রোহিঙ্গা কটা খুঁজে পেলে বলো। বিহারেও বলেছিলে খুঁজবো ইটিয়া, মণিপুরে কেন হলো না এসআইআর? নাগাল্যান্ডে কেন হলো না? মিজোরামে কেন হলো না? মেঘালয়ে কেন হলো না? আমি এখনো বলছি, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। আমি সংখ্যালঘুদেরও বলছি, সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। তপশিলি বন্ধুরা আমার সংঘবদ্ধ হন, আদিবাসীরা সংঘবদ্ধ হন, পাহাড়, জঙ্গল, সুন্দরবন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সংঘবদ্ধ
তৈরি হন। इसी महीने ममता बनर्जी ने बिहार की तरह बंगाल जीतने के बीजेपी के अरमानों पर यह कहकर कुल्हाड़ी चला दी कि बंगाल बिहार नहीं है, बीजेपी चाहे जितना भी जोर लगा ले लेकिन वो बंगाल दखल नहीं कर सकती। যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করার দুরস্ত এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো এবং জেনে রেখে দাও মানুষ তোমাদের সমর্থন করে না, করছে না। বিহার আলাদা, বাংলা আলাদা। इतना दिन 24 साल में आप जो जीता, कौन वोट लेके जीता, कौन वोटर लिस्ट लेके जीता? बीजेपी सरकार। अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी झूठा है। अगर ये न्यूज झूठा है तो आप लोग का कुर्सी भी झूठा है। करते लूट, बोलते झूठ। बीजेपी का दावा है कि बिहार की जनता ने डबल इंजन सरकार के कामकाज से खुश होकर डबल इंजन सरकार को वापस लाया है, लेकिन दीदी की माने तो ये जनादेश नहीं बल्कि धनादेश था। बीजेपी ने चुनाव के ठीक पहले 10-10 हजार रुपए बांटकर वोट खरीदने की कोशिश की थी। বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটরসাইকেল আছে হবে না, টেলিভিশন আছে হবে না, পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না, তাদের কিছু পরিবারকে দিল 10,000 টাকা করে ভোট কেনার জন্য বিজেপি। আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার। ভোটের আগে 10,000, ভোটের পর বুলডোজার। প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়েছে। আর আমরা এই 5 বছরে মে মাস পর্যন্ত যদি ধরেন তাহলে 1,000 টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন 5-12 60,000 টাকা হবে। আর তুমি তো 10 দিয়েছো। আর শিডিউল কাস্ট টাইপদের এটা হবে 70,000 কোটি টাকা। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে আর 365 দিন চলবে কোত্থেকে? বছরের পর বছর চলবে কি করে? মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, মা বোনেদের সম্মান। সম্মান না দাও, অসম্মান করতে চেয়েও না। এসআইআর করতে 3 বছর টাইম লাগে। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন, ইম্পার্শিয়াল ইলেকশন কমিশন। ममता ने बीजेपी को 2 टूक कहा था कि पैसे बांटने से बंगाल पर कब्जा नहीं हो सकता, डराने धमकाने से भी कुछ नहीं होने वाला। ये चेतावनी भी दी कि आग से मत खेलो। তুমি একা টিভি দেখবে, তুমি একা মোটর গাড়ি চলবে, আর গরিব লোকগুলো ভিক্ষে করে দাঁড়াবে। কি ভাবছো নিজেদের? কেউ কেটা হয়ে গেছো? চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। এটা মাথায় রেখো। ইন্ডিয়ার ক্যাপিটালকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে, কারণ বাংলার মানুষ ভয় পায় না, মাথা নত করে না। আর আজ যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লি কা লাড্ডু খেয়েও আশ মেটেনি, বাংলাকে গিলতে হবে, তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে। বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত। इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया,
और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। एसआईआर को लेकर ममता बनर्जी की पार्टी पूरी तरह सावधान है, लेकिन केंद्रीय एजेंसियों की भूमिका को लेकर साशंकित भी। यही वजह है कि जैसे जैसे चुनाव नजदीक आ रहा है, चुनाव आयोग और केंद्र सरकार के खिलाफ दीदी का गुस्सा बढ़ता जा रहा है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ 24।